ট্যাক্স দেওয়াটা আমাদের নাগরিক দায়িত্ব এবং ট্যাক্স না দিলে আমাদের কী ধরনের সমস্যা হয় এটা একটু কাইন্ডলি ওদেরকে বোঝাতে হবে। মানে আমরা যদি এই অন্যায় অত্যাচার কন্টিনিউয়াসলি সহ্য করতে থাকি তাহলে আমাদের অন্যায় অত্যাচার কমবে না, বাড়বে। এটা আমাদের বুঝতে হবে। যদি কমপ্লেন্স না বাড়ে তাহলে তো আপনাদেরকে আরাম দেওয়া যাচ্ছে না। সুতরাং আপনাদের ভাই ব্রাদার যারা ট্যাক্স রিটার্ন দেয় না ওদের তথ্য আপনাদের দায়িত্ব আমাদেরকে সাপ্লাই দেওয়া। ওরা যতদিন নেটে না আসবে ততদিন আপনাদের উপর অত্যাচার বাড়বে, কারণ আমাদের ট্যাক্স কালেকশন বাড়াইতে হবে। খেয়াল করেন, তা আমি যাবো কই? আপনি যদি আমার যাদের ট্যাক্স দেওয়ার কথা তারা যদি নেটে না আসে, ওইদিকে আমার দেশ চালানোর জন্য ট্যাক্স বাড়াইতে হবে। তা আমি তো হয় আপনাকে ভয় দেখাবো, নাইলে আপনাকে আদর করবো, নাইলে আপনাকে চা খাওয়াই বলবো যে ভাই আপনি আরও দেন। তো এখান থেকে যদি রক্ষা পেতে হয় আপনাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের ট্যাক্স নেট বড় করার জন্য সহযোগিতা করা। আমরা আপনারা জানেন এখন সারা দেশে বিভিন্ন বিশেষ করে উপজেলা লেভেলে জেলা পর্যায়ে বিভিন্ন গ্রোথ সেন্টারে কিন্তু এখন অনেক ব্যবসা বাণিজ্য হয় এবং তারা ট্যাক্স নেটে নাই। আমরা আমাদের ইনকাম ট্যাক্স অফিস কাজ শুরু করেছে, ভ্যাট কমিশনারও ওখানে একসাথে কাজ শুরু করবে। একদম ফিল্ডে গিয়ে ওখানেই রেজিস্ট্রেশন, ওখানেই ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট, ওখানেই পেমেন্ট, সব কিছু অনলাইনে করে দিয়ে তারপরে চলে আসবে। এই কাজগুলোতে আমরা আপনাদের অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা চাই। আমাদের ট্যাক্স নেট যত বড় হবে তত আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা আপনারা নিয়মিত ট্যাক্স দেন তাদের উপরে যে ভোগান্তি সেটা কমে যাবে। তো এটা আমাদের সবার দায়িত্ব। এটা কেবলমাত্র আমাদের উপর ছেড়ে দিলে হবে না, আপনাদেরকে লজ্জা দিতে হবে। তুমি তো ভাই ট্যাক্স দাও না, তোমার সাথে ব্যবসা করবো না। তোমার যে কোনো সময় ঝামেলা হতে পারে, তোমাকে যদি ট্যাক্স অফিসে একবার ধরে তুমি আর ব্যবসা কন্টিনিউ করতে পারো। তুমি নিয়মের মধ্যে আসো, রেগুলার ট্যাক্স দাও, তাহলে বুঝবো যে না তুমি একজন ফিজিবল ক্লায়েন্ট, তোমার সাথে ব্যবসা করলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ট্যাক্স দাও না, তোমার সাথে যদি আমি ব্যবসা করি, তোমাকে যদি ট্যাক্স অথরিটি ধরে আর 20, 25, 30 বছরের ট্যাক্স একসাথে করে, তাহলে তো তুমি এটা দিতে পারবে না, তুমি তো দেউলিয়া হয়ে যাবা। তো এটাও আপনারা একটু কাইন্ডলি বোঝান যে ট্যাক্স দেওয়াটা আমাদের নাগরিক দায়িত্ব এবং ট্যাক্স না দিলে আমাদের কী ধরনের সমস্যা হয় এটা একটু কাইন্ডলি ওদেরকে বোঝাতে হবে। লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করা এটা আপনাদের বুঝতে হবে। বিশেষ করে আমার কাস্টমস এন্ড কিন্তু রেভিনিউ আর্নিংয়ের মেশিন না। আমার রেভিনিউ আর্নিংয়ের মেশিন হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট। আনফর্চুনেটলি আমাদের ফোকাসটা এইদিকে নাই। আমরা ওই দিক থেকে এখনও 1/3 রেভিনিউ আর্ন করি। এবং যেটা আপনারা বললেন যে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে অটোমেটিক্যালি কাস্টমস রেভিনিউ কালেকশন অনেক কমে যাবে। সুতরাং এই জায়গাটাতে আমাদের ঠিক করা লাগবে। সো ওখানে যেটা বসে এটা এনবিআর কালেকশন বাড়ানোর জন্য বসে না, এটা বসে হচ্ছে দেশের ভিতরের যে অন্যান্য সেক্টর তাদের মধ্যে সিনক্রোনাইজ করার জন্য। স্মার্টফোন থেকে আপনি গাড়িতে বসে কমপ্লেনটা করে ফেলতে পারেন এবং এটা যখন রেকর্ডেড হয়ে যায় এই কমপ্লেন অ্যাড্রেস না করে আমার কোনো উপায় নেই, আমাকে এটা অ্যাড্রেস করতেই হবে। তাকে তদন্ত করতে হবে, আপনার সাক্ষী নিতে হবে এবং এটা লাগলে কি বলে তার যে পরিমাণ জরিমানা বা তার যে পরিমাণ শাস্তি হওয়া উচিত সেই পরিমাণ শাস্তি আমাকে করতে হবে। কিন্তু আমরা কাউকে কমপ্লেন করতে দেখি না। 2-1 কমপ্লেন করলে পরবর্তীতে এটা আবার লিখিতভাবে উইথড্র করে, ওই যে ওনাদের হাত পা ধরে বা ভয়টয় দেখায়, ওনারা এইখান থেকে বেরোতে হবে। মানে আমরা যদি এই অন্যায় অত্যাচার কন্টিনিউয়াসলি সহ্য করতে থাকি তাহলে আমাদের অন্যায় অত্যাচার কমবে না, বাড়বে। এটা আপনাদের বুঝতে হবে। এই জায়গাগুলোতে কিন্তু আমরা আপনাদের সহযোগিতা লাগবে, কারণ আপনি না দিলে সে নিবে কোত্থেকে? আপনি যে বলছেন দুর্নীতি বন্ধ করেন, তো দুর্নীতি তো যিনি নেন কেউ না কাউকে তাকে দেয় বলেই তো এটা হয়। তো এটা দুই তরফ থেকে আসতে হবে। আপনি দেন, ভালো কথা, আপনার কাজটা উদ্ধার হোক, তারপরে এসে বলেন এই যে আমি দিছি, এই যে প্রমাণ ধরেন। এবার এটা দুদক ধরতে পারে, এনবিআর ধরতে পারে, আপনারা দরকার করে এই কাজগুলো করেন। এখন তো কত সহজ হয়ে গেছে, আপনার ছোট্ট করে ক্যামেরা দিয়ে রেকর্ড করে ফেলা যায়, আপনার ট্রানজ্যাকশন হওয়ার সময় আপনার কথোপকথন রেকর্ড করে ফেলা যায়, নানাভাবে এটা করা যায়। আর যেটা বললাম অনলাইন সিস্টেমে তো আমরা শত শত কোটি টাকা খরচ করে অনলাইন সিস্টেম তৈরি করে দিয়েছি। আপনাদেরকে তো ব্যবহার করতে হবে। এটা আপনারা ব্যবহার করেন, দেখেন রেজাল্ট পান কিনা।